কেবের দিকে রওনা দিলাম, মানে ক্যানিয়ন যেটা। ওরে বাপরে, ঠান্ডা হাওয়া যা লাগছে। হ্যাঁ নবীন ভাইয়া আগে যাও। अरे बाबा रे, अरे क्या हो गया? क्या हो गया रे भाई? দেখুন কিরকম দেখা যাচ্ছে, ভিজে যাচ্ছে। ওরে যা ভাই যা। সামনে দেখুন ক্যাপটা কিরকম। গুড মর্নিং, বালুরঘাট থেকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে 5:45। বালুরঘাটে এখনও লাইট জ্বলছে, সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে, সেটা দেখাচ্ছি। আর আমার বাইকের ট্যাঙ্কি দেখুন, একটুকু তেল নেই। 200 টাকার দিয়ে দাও। 200, নাহলে রিস্ক লাগছিল, জোরে গাড়ি ভাগাতে পারছিলাম না। প্রতিবারের নয়, এবারও যথারীতি আমরা প্রতিরামের পেট্রোল পাম্পে ভরে নেবো একদম ফুল ট্যাঙ্কি। গঙ্গারামপুরে আমরা ঢুকে গেলাম, দারুণ ঘড়ি। বুনিয়াদপুরে পৌঁছে গেলাম, টাঙ্গন নদী অলরেডি ক্রস করে গেছি। এটা 3 মাথা মোড় ক্রস করে যাচ্ছি। দক্ষিণ দিনাজপুরের শেষ প্রান্ত কুশমন্ডি শহর। উত্তর দিনাজপুরে প্রবেশ করলাম। এখানে নাই বল, খুলে দিবে তো মনে হয়। যা, প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হচ্ছে অশোককে। কালিয়াগঞ্জ শহরে ঢুকে গেলাম। বিকাশদার বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম। 9:30 বাজে রায়গঞ্জ থেকে রওনা দিয়ে দিচ্ছি আমরা 3 জন। এবার নন স্টপ চলতে থাকবে, কারণ বাইক ফিল, আমাদের পেটও একদম ঠাসা ভর্তি। রায়গঞ্জকে এখন টাটা বাই বাই করে ইসলামপুর এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কোনো খামতি থাকলে বা আপনাদের পরামর্শ থাকলে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নতুন চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। প্রতি বছরই 2008 সাল থেকে হোলিতে বাইক ট্রিপে যাই। জয় শ্রীরাম। মানে দোলযাত্রা উপলক্ষে সেই মিছিল বেরিয়েছে। ওই লেন দিয়ে যেতে হতো না, আমরা এই লেনে আটকে গেলাম। সবাই উৎসব করুক, পুলিশ নিজেরা প্রোটেকশন দিচ্ছে। 1 লেন, 2 লেনই তো একই অবস্থা। দারুণ, দেখে খুব ভালো লাগছে আমাদেরও। ঠিক আছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে, শিলিগুড়িতে এখন ডাব খাচ্ছি। এই দেখুন, আমরা অনেক দেরি করলাম রাস্তায়। আমরা চলে আসলাম সেবক করোনেশন ব্রিজ, মানে পাহাড় ফরেস্টের দিকে চলে এসেছি। কি সুন্দর প্রকৃতির অপরূপ রূপ। এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। সামনে কিছুটা গেলেই মালবাজার, আর 15-20 কিলোমিটার। আমরা এইটা দিয়েই উঠে যাব সেই ইয়ালবং, একটা
রেল লাইনে ক্রসিং পড়বে আর সুন্দর চা বাগানের ভেতর দিক দিয়ে পৌঁছে যাবে বাগরাকোট বাজার। দেখুন বাজারের এইটা দিয়ে সোজা কিন্তু যাবেন না, সোজা রাস্তাটা একদম এন্ড হয়ে যাচ্ছে এই আর্মি ক্যাম্পের মাঝখান দিয়ে। মনে হবে যেন রাস্তাটা শেষ, কিন্তু রাস্তাটা শেষ নয়, দেখে মনে হবে যে বাড়ির ভিতরে ঢুকছে। এই রাস্তাটা তৈরি হবে যখন, তখন দারুণ রাস্তা হবে, এটার বিউটিটাও দারুণ। তা আমরা সামনে সোজা বেরিয়ে যাব, মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে ভালো পাবেন। ট্রাফিক তেমন নেই কারণ এই রাস্তাটা যেহেতু নতুন হচ্ছে। অদ্ভুত ভিউ, এরকম যতটা উপরে যাব তত টার্নিংগুলোতে সুন্দর সুন্দর ভিউ পাবো। কে কি জানি, নামাটাই ভালো। এই ফেললো রে, ফেললো ফেললো ফেললো, হ্যাঁ উড়বার সহজ নয়, সহজ নয়। তুমি তৃতীয় টাকা ছিল বাবা, ওরকম করে গাড়ি তোলা খুব মুশকিল। একাই তোলা যাবে, হবে না। একাই হবে, একাই। একটু একটু দাঁড়া, নাহলে স্টার্ট নেবে না। হয়তো দেখলামই, আমরা চোখের সামনে দেখলাম। রাস্তা হচ্ছে নাকি? এই যে দেখুন হাতে লেখা একটা ছোট্ট পোস্টার, এই দেখে আপনাকে পৌঁছাতে হবে ইয়েলবং। এটাতে সামনে গেলেই চুইখিম পৌঁছে যাবেন, তারপরে আপনি পৌঁছে যাবেন লাভা, লোলেগাঁও, ঋষভ, চারখোল, কালিম্পং, ডেলো, তারপরে একদম ডোকালাম পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু এইটা দিয়ে আমরা এবার ফরেস্টের রাস্তায় চলে যাব ইয়েলবং। তো ঠিক আছে, আপনারা রুটটাকে ফলো করুন, আর একটু বাদে কিন্তু রাস্তা শেষ, ফরেস্টের রাস্তায় ঢুকে যাব। বৃষ্টি হয়েছে, একটু মাটির রাস্তা, পাথর নয়, সেই জন্য স্লিপ করে যাওয়ার সম্ভাবনাটা চরম। আর আমি এই কারণেই নতুন পিছনের টায়ারটা চেঞ্জ করেছি বলে কপালটা ভালো যে বেঁচে যাচ্ছি। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ক্যানিয়ন এই ইয়েলবং ক্যানিয়ন, আর যেটা শিলিগুড়ি থেকে খুব কাছে। যে কোনো মানুষেরই ক্যানিয়নের মজা নিতে গেলে ট্রেক করে মজা নেওয়া উচিত। আমরা কালকে সেটা মজা নিব, আপনাদেরকেও इनवाइट करছি। रूम बुक है, बुक कितना रेट कितना है यहाँ पे? 1200। आगे मिलेगा ना? कितने होम स्टे है इधर? শুনে দেখবে নাকি? শুনে দেখো। গ্রাউন্ড সুন্দর। এইবার সামনে দেখা যাক, এখানে 1000 টাকা বলেছে, এটাও হতে পারে। अच्छा तुम जाओगे क्या, हमारे साथ जाओगे आगे? नहीं जाओगे। किधर से? इधर से जाएंगे, इधर से जा सकते हैं। कितना दूर यहाँ से? 1 मिनट लगेगा। 1 मिनट ओके, थैंक यू। রাস্তা দেখুন, মানে এটা অ্যাডভেঞ্চারও হয়ে যাচ্ছে। দারুণ রান্না করছে রে, এই সবজিটার গন্ধ যা কি ভালো লাগে। আহা, এরা নেপালিরাই পারে না, তবে নিচে থাকা ভালো, কারণ এই হেঁটে হেঁটে উপরে উঠতে জীবন শেষ। নামার সময় কিছু মনে হবে না, তাই না? আলটিমেটলি ক্যানিয়নে যেতে গেলে এই রাস্তা দিয়েই নামতে হবে নিচে। অতএব ভাই চলো নিচে। আর এই হলো বড় হোমস্টে, নেচার হোমস্টে। এন্টার করা যাক। ভালো সুন্দর। এবার কথা বলা কি আছে?
এই দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসলো। আমরা তো ভাবছিলাম যে বৃষ্টি আসবে না, এখন প্রায় রাত্রি 9টা বাজে, কিন্তু এখনো ডিনার কমপ্লিট হয়নি, আর এই সময় চরম বৃষ্টি আসলো। আমিও দৌড় মারছি যাতে ডিনারটা কমপ্লিট করা যায়। এই অবস্থায় দেখুন ডিনার করার জন্য রেডি আমিও। এই দেখুন ডাইনিং হলে চলে এসেছি। এই সবাই কমপ্লিট, রেডি, কমপ্লিট, কষানো মাল। ডিনার মে क्या क्या है? বিকাশ দা রুটি খাবে, তাই রুটির সঙ্গে কি আসছে? ফুলকপি, চিকেন, আচার আর তো আমার জন্য যেটা ডিনারে এসছে সেটা কি আসছে, সেটা হলো এই চিকেন, চাটনি আর ফুলকপি আর ভাত। ডাল আ গিয়া।